गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे सोमवार और सोमवार सकाल बेलार ब्रेकफास्ट थेकेई एकदम आज के ब्लगटा आमी शुरू करছি। तो सकाल बेला आमी आज के देखो एग पास्ता बानाচ্ছি एखाने। আর আজকে সুমিত অফিস যাবে না, বিশেষ কাজ আছে বাড়িতে, তার জন্য বাড়িতে থেকেই অফিসের কাজ করবে। আর সমৃদ্ধের তো স্কুল ছুটি পড়ে গেছে, তাই খুব একটা তাড়াতাড়ি আজকে সকালে নেই, একটু ধীরে সুস্থেই ব্রেকফাস্টটা করার সময় পাচ্ছি। তো থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে আমার সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, তিনজনের তিন জায়গায় নিয়ে নিয়েছি দেখো। আর খুব সুন্দর হয়েছিল আজকে সকালের পাস্তাটা খেতে। তো সকালের ব্রেকফাস্ট সেরে চলে এলাম দুপুরের রান্নাটা করতে। আজকে চিকেন রান্না করা আছে, আর করব এখানে ছোলার ডালের বড়া করে তার ঝোল ঝাল বানাবো। তো এটা একটু অন্য টাইপের রেসিপি, নর্মালি আমি বড়ার ঝালই করি, কিন্তু আজকে যেটা রান্না করব সেটা প্রথমে ঝোল রান্না করব, তারপরে তার ঝাল করব। তো কিভাবে সেটা বলে দিচ্ছি তোমাদের। নর্মাল যেমন তোমরা নিরামিষ তরকারি রান্না করো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, মশলাতে আদা, গোটা জিরে, টমেটো এইটুকুই থাকবে, যেহেতু নিরামিষ হবে এটাতে কোনো পেঁয়াজ পড়ছে না। তো সেইভাবেই কষিয়ে রান্না করা হবে। আর এটাতে কিন্তু আমি আলু দিয়েছি, দেখতে পাচ্ছ। তো সেইভাবে আলুটার সাথে কষিয়ে নিয়ে রান্নাটা করতে হবে। আর নামানোর আগে একটু সর্ষে বাটা দিতে হবে। তো এই জন্যই এটা বড়ার ঝোল ঝাল। তো অনেকে নর্মাল বড়ার তরকারিও বলতে পারে, তবে এটা কিন্তু নর্মাল বড়ার যে ঝাল হয় সর্ষে বাটা দিয়ে, সেটার থেকে অনেক বেটার ভালো খেতে হয়। আর এটা কিন্তু পেটের জন্য মোটামুটি ঠিকঠাক, কারণ এতে সর্ষের পরিমাণ খুব অল্প থাকে। তো এখানে তোমরা সাদা সর্ষেও কিন্তু ইউজ করতে পারো, কালো সর্ষে না দিয়ে। দেখো আকাশটা দেখো কি অদ্ভুত লাগছে, ওই সাইডটাতে কোনো মেঘ নেই, আর ওখানটা পুরো কালো মেঘ হয়ে আছে। বৃষ্টিটা নামবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকে বোধহয় সঙ্গমে প্রচুর হ্যান্ড ওভার ছিল নাকি কি জানি, প্রচুর লোক দেখো, প্রচুর লোকজন। গুড আফটারনুন ফ্রেন্ডস। একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা, আজকে ওই 4টে থেকে একটু শুয়েছিলাম আর কি। যাই হোক, আমার ভিডিওতে প্রচুর, আমি পুরনো ভিডিওতে প্রচুর আমি কমেন্ট পাচ্ছি সোলারিস নিয়ে, প্রচুর তোমরা সবাই কমেন্ট করছো। প্রথমত আমাদের রেজিস্ট্রেশনের কোনো এসেছে কিনা, মেল এসেছে কিনা। কোনো রকম মেল এখনও পর্যন্ত আসেনি আমাদের। আমরা প্রতিদিনই প্রায়, আমার হাজব্যান্ড ফোন করছে কলকাতার যে মেন অফিসে, ওদের কি বলছে, ওরা এটা রেডি হয়নি, ওটা রেডি হয়নি, কিছু না কিছু একটা বলেই যাচ্ছে। ভ্যালুয়েশন এখনো হয়নি, এসব বারবার বলছে। তো যাই হোক, সেটা তো হলো। আবার আমাকে যারা কমেন্ট করছো তাদের মধ্যে অনেকে বলছো যে তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিন্তু তাদের এখনো চাবি হাতে দেওয়ার কোনো ঠিক নেই। তো এরকম আমরা কিন্তু অনেকেই বিভিন্ন রকম ফেস করছি। দেখা যাক কবে সমস্ত কিছু মিটে আমরা প্রত্যেকেই ফ্ল্যাটগুলো হাতে পাই। এটা একটা সবাই টেনশনের। আমাদের এই অ্যালকবেই একজন আছে 1 BHK কিনেছে, তারও রিসেন্টলি রেজিস্ট্রেশন হয়েছে। এক্সট্রা অনেকগুলো টাকা চেয়েছিল, তো তারা দেয়নি সেদিন, বলেছে কেন আমরা এক্সট্রা টাকা দেবো কম, তারা তো লেট করছে। সম্ভবত আগের বছর অক্টোবরে দিয়ে দেওয়ার কথা ছিল, সেপ্টেম্বর অক্টোবরে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, সেখানে আবার নেক্সট ইয়ারের পুজো আসতে চলেছে। তো এই অবস্থাতে আমরা কেন লেট ফাইন দেবো, তাই না? লেট ফাইন তো তাদের দেওয়া উচিত, তো উল্টে তারা এরকম চার্জ করছে, এক্সট্রা টাকা চার্জ করছে। তো এরকম সেও আর কি বলেছে যে আমরা কেন এক্সট্রা টাকা দেব, কিন্তু রেজিস্ট্রির ক্ষেত্রে কোনো আটকাচ্ছে না, করছে। কিন্তু চাবি কবে দেবে, এটা সত্যি আপনারা কেউ পেয়েছেন কিনা, চাবি বা গেছেন কিনা, এটা অবশ্যই জানাবেন। যেহেতু আমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় আছি, সবার সাথে সবার যে কানেকশান সেটা নয়। আর একটা বোধহয় সোলারিসের গ্রুপও তৈরি হয়েছে দেখলাম, আমার হাজব্যান্ডকে বোধহয় অ্যাড করেছে সেখানে। তো আপনারা যদি কেউ চাবি পেয়ে থাকেন বা ফ্ল্যাটে গিয়ে থাকেন, সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা হচ্ছে, আমাদের অনেকের কাছেই এক্সট্রা টাকা ডিমান্ড করা হয়েছে। বিশেষ করে যারা 1 টাকা করে ঢুকেছিল তাদেরকে 2 টাকা করে ডিমান্ড করা হয়েছে। সেটা তো একটা আলাদা ব্যাপার, সেটা তো নাই, ঠিক আছে দিতে হবে, কিন্তু
লেট ফাইন বলে কিছু মানুষের কাছে যে টাকাগুলো ডিমান্ড করা হচ্ছে, অ্যাকচুয়ালি কি সেটা দেওয়ার কথা? কারণ লেট ফাইন তো লেট তো তারা করছে, আমরা কোথা থেকে? আমাদের যদি ধরো 5-10 দিন কি 15 দিন লেট কিছুতে হয়েও থাকে, সেই নাই আমরা টাকা দিয়ে দিলাম, কিন্তু তারা যে এই লেটটা করছে তারা কি সেই টাকাটা আমাদের দেবে? তো সেটা তো করছে না। তো তারা সেই লেট ফাইনটা কেন চাইবে এখন? মানে যেখানে এত লেট হয়েছে, কবে দেওয়ার কথা ছিল আমাদের ফ্ল্যাট। তো সেরকম যাদের কাছে এক্সট্রা ডিমান্ড করেছে তারা কি সেই টাকাটা পে করেছো তোমরা? সেটাও একটু জানাবে। বা পে করনি অথচ চাবি পেয়ে গেছো কিনা, সেরকমও একটা কিছু হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা শুধুমাত্র আমার জানার সুবিধার্থে না, আমার এই ভিডিওটা যারা দেখবে তাদেরও কিন্তু জানতে সুবিধা হবে। সবাই আমার এখানে এসে পুরনো সোলারিসের ভিডিওগুলোতে আমাকে এখানে কমেন্ট করছে, তো প্রত্যেকের কমেন্ট আমি দেখছি, তাই জন্য ভাবলাম যে আজকের ভিডিওতে আমি কিছু বলবো সোলারিসিটি নিয়ে। তো আমাদের বেশ কয়েক মাস আগে একটা মেল এসেছিল, তারপরে কিন্তু আর কোনো রকম কিছু আসেনি, আমরাই এখন ফোন করছি। তো ওইটাই বলছে এটা হবে, এটা এখনও হয়নি, ওটা এখনও হয়নি। আমাদের টাওয়ার অথচ তারপরের টাওয়ারগুলো অনেক কিছুতেই হয়ে গেছে রেজিস্ট্রেশন, কিন্তু আমাদেরটা এখনও দেয়নি। তো এরকমও ব্যাপার আছে, কারোর 15-20 দিন আগে হয়ে গেছে রেজিস্ট্রেশন, তারা এখনও চাবি পায়নি, সেরকমও ব্যাপার আছে। তো জানি না সত্যি মানে কি ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ইনফরমেশন। তোমাদের কাছে যদি নিত্য নতুন কোনো ইনফরমেশন থাকে সোলারিসিটি নিয়ে, তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। আমার সাথে সাথে যারা আমার এই চ্যানেলটা ফলো করে বা কমেন্ট বক্স ফলো করে, তাদেরও কিন্তু জানতে বেশ সুবিধাই হবে। তবে কাজ যে হচ্ছে না তা না, আমরা যখন মানে অনেক দিন আমি ভেতরে যাইনি সোলারিসের ভেতরে, কারণ যেতে ইচ্ছা করে না, কারণ ঠিক মতো ক্যামেরাটা ওর ভেতরে করতে পারি না বলে ওর ভেতরে যাওয়াটা খুব অসুবিধা। মানে তোমরা যে বলো শেয়ার করতে, সেই শেয়ারটাই তো করতে পারছি না, তার জন্য আমি যাইনি এখনো পর্যন্ত, প্রায় 5-6 মাস হয়ে গেল। আর কাজ হচ্ছে বলতে এখনও কিন্তু অনেকটা কাজই টুকটুক করে হয়েছে ভেতরের। তো এখনও থাকার মতো পরিস্থিতি হয়েছে কিনা সেটা বলতে পারবো না, কেউ থাকছো কিনা সেটা অবশ্যই বলবে, যদিও মনে হয় না এখনও ঠিক থাকার মতো পরিস্থিতি পুরোপুরিভাবে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি আমার এই কথাটুকু শুনে তোমাদের যেটুকু কোশ্চেন উত্তর পেয়ে গেছো। আর অবশ্যই বলবে তোমরা এক্সট্রা টাকা যে চার্জ করা হয়েছে কিনা, কেউ সেই টাকা পে করেছো কিনা, মানে এক্সট্রা যে টাকাটা চার্জ করছে সেই টাকাটা তোমরা কেউ পে করেছো কিনা। লেট ফাইন হিসাবে বিশেষত, যেটা ওই 1% কি যেন 1 টাকা স্কোয়ার ফিট হিসাবে, এটা 2 টাকা হয়েছে, সেটা বাদ দাও, সেটা তো আমরা 2 টাকা করেই দিয়েছি। আমরা প্রথমে 1 টাকা করেই গেছিলাম, পরে গিয়ে শুনলাম 2 টাকা করে হয়েছে, যেটা অ্যালকপ সঙ্গমে করেছে। 2 টাকা ছিল, ওটাকে 3 টাকা করেছে এখন। আর তার পরেই বোধহয় সোলারিসও করেছে, 1 টাকা ছিল 2 টাকাতে করে দিয়েছে। তো সেই ডিফারেন্সটা যারা 1 টাকা করে বুক করেছিল তাদেরকে সেই ডিফারেন্সটা দিতে হচ্ছে। কিন্তু আমাদের কাছে যেমন লেট ফাইন হিসেবে একটা মোটা টাকা চার্জ করেছিল, তো আমাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস আছে, সেগুলো আমার হাজব্যান্ড সব সাবমিট করেছে যে কেন দেব, আমাদের এই টাইমের মধ্যে সম্পূর্ণ মেল চালাচালি হয়েছে, সব কিছু আছে। তো তারপরেও যদি দেখা যায় আবারও চার্জ করে, সেক্ষেত্রে আমাদের হেড অফিসে যেতে হবে, ওখানে গিয়ে কথাবার্তা বলতে হবে। কিন্তু তোমাদের এরকম কেউ কি করেছো যে লেট ফাইন চেয়েছে, তোমরা দিয়ে দিয়েছো কি, সেটাও একটুখানি জানাবে আমাদের কমেন্ট বক্সে, ঠিক আছে? তো চলো পরে আসছি। তো এখন সন্ধেবেলা, আর আমরা যাচ্ছি শাশুড়ি মার বাড়িতে। তো আমরা যাই সোলারিসিটির একদম পাশের রাস্তাটা দিয়ে। তো ভাবলাম তোমাদের একটু দেখাই বর্তমান কন্ডিশন কেমন। তো দেখতেই পাচ্ছ বর্তমান কন্ডিশন আমি বাইরে থেকে তুলছি, এইটুকুই তোমাদের শেয়ার করতে পারলাম। তো যাই হোক, এখন যাব আমরা শাশুড়ি মার বাড়িতে ওনার সমস্ত জিনিসপত্র কিনে দিতে। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা ওখানে ছিলাম, তারপরে এসেছি আমাদের টাওয়ার 6-এর কাছে ঘুগনির দোকানটাতে, একটু ঘুগনি খেতে এসেছি। আমি আর সুমিত দুজনেই এসেছি, আর ছেলেকেও খাবার কিনে দিয়ে আসলাম। সেই দোকানটাতে চা খেতে গিয়ে দেখলাম চা পুরো শেষ হয়ে গেছে, আর চা খাওয়া হলো না। খুব ভালো বানায় এলাইচি দিয়ে চাটা। বিকেলে এত সুন্দর সেজে গুজে বৃষ্টিটা হলো না। সকালে 1 ফোঁটা বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেলে বৃষ্টি হলো না। বিকেলে বৃষ্টিটা হলে ভালো হতো, একটু গরম গরম ভাবটা বাইরে আছে। তোমার বড় লায়াবিলিটি। ঠিক আছে চলো পরে কথা হবে। ঠিক আছে চলো, আজকে এখানে ব্লগটা শেষ করছি। বাড়ি গিয়ে আবার রান্না আছে, মানে ভাত করতে হবে।
ঠিক আছে, আবার চলো আমাদের আজকের মতো সারাদিনের সকলকে সময় টাটা, পাইনি। গুড নাইট, এই সকলে ভাবলাম। ভালো থেকো, সুস্থ থেকো। দেখি